দেখতে দেখতে আমরা 45 নম্বর ক্লাসে চলে আসছি। অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে। তো লাস্ট ক্লাস দেখলাম, মানে ডিজাইনটা আসলে ওই একটা আছে না, আমরা দেখি যে বাবা ডাক্তার, ছেলে বা মেয়েও ডাক্তার হয়েছে, বাবা টিচার, ছেলে মেয়েরাও টিচার হয়। তো সে জাস্ট হচ্ছে কতদিনে 1 মাস 10 দিন হয়েছে এলএডিপি থেকে কোর্স করছে, ভালো কাজ করছে মার্কেট প্লেসে। হাউ ইজ ইট পসিবল? কারণ সে প্রচুর পরিশ্রম করেছে এবং এই ডিজাইনের পিছনে অনেক সময় নষ্ট করেছে। আপনি যত বেশি এফোর্ট দিবেন ঠিক তত বেশি বা তত ভালো করবেন যে কোনো সেক্টরে। এখনও যারা টাইম দিচ্ছেন না বা ক্লাস করছেন 2 ঘন্টা, এরপরে বাসায় 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিচ্ছেন, হয়তো ক্লাসটাই প্র্যাকটিস করছেন, এর বাহিরে যে একটু পড়াশোনা করতে হবে সেটা আর দেখা হচ্ছে না। তো এখনও সময় আছে, আমরা চেষ্টা করি আরও বেশি বেশি একটু স্টাডি করি। আজকে আমরা ইমেজ ট্রেস দেখব, সিম্বল টুল যে আছে সেটার ডিটেলস নিয়ে আলোচনা করব, আর র্যাপ অপশনটা কি, র্যাপ অপশনটা দেখব। ওকে, চলেন। আমরা একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। ফার্স্ট কি আছে, ইমেজ ট্রেস। ইমেজ ট্রেসটা হচ্ছে যে আমরা তো ফটোশপে কোনো ছবিকে নিয়ে যাওয়ার পর সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতাম, বা ধরেন ছবিটাকে বিভিন্ন ধরনের এডিটিং করতে পারতাম। তো ইলাস্ট্রেটরে আসলে এটা পসিবল না, বাট ইলাস্ট্রেটরে একটা অপশন আছে যে আমরা চাইলে ইমেজটাকে ট্রেস করে সেটাকে ভেক্টরে কনভার্ট করতে পারি। আপনি ভেক্টরে যেই ডিজাইনটা করছেন, সাপোজ আমি বলেছিলাম যে আপনার ছবি, আপনার নিজের একটা ছবিকে আপনি ভেক্টরে কনভার্ট করবেন, সেটা হতে পারে পেন টুল দিয়ে, তারপরে হচ্ছে ব্রাশ টুল, পেন্সিল টুল, যেটা দিয়ে আপনি খুব ভালোভাবে কাজ করতে পারেন। নিজের ছবিকে কি করবেন, ভেক্টরে কনভার্ট করবেন। আমরা গুগলে চলে যাই, একটা ইমেজ নিয়ে আসি। সাপোজ আমি এরকম একটা ইমেজ নিয়ে আসলাম, এই ছবিটাকে কি করলাম, নিয়ে আসলাম। এটা দেখেন পিএনজি ছবি, রাইট বাটনে ক্লিক করে আমি সেভ করি, এক জায়গায় সেভ করব আর একটা কপি করে নিয়ে আসব ডেস্কটপে, এটা সেভ করলাম। আর এই ইমেজটাকে আমি কি করলাম, জাস্ট কপি করলাম, কপি করে আমাদের ডকুমেন্টে চলে আসি, পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর দেখেন এখানে যখন ছবিটা ছিল তখন কি পিছনে পিএনজি মতো দেখা যাচ্ছিল, বাট আমি যখন কপি করে নিয়ে আসছি তখন কি হয়ে গেল, পিছনে ব্ল্যাক হয়ে গেছে। আর সেভ করে রেখেছিলাম এই ইমেজটাকে, আমরা কি করেছিলাম, সেভ করে রেখেছি, সেটাকে নিয়ে আসি, এনে ছেড়ে দিই। এই ইমেজটা কি হলো, এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ডই নাই। দুইটার তফাৎ বুঝতে পেরেছি? যে সব সময় যে কপি করে আনলে পারফেক্টলি যে ইমেজটা আছে সেই ইমেজটাই আসবে তা কিন্তু না। আপনি যদি কোনো পিএনজি ইমেজ কপি করে নিয়ে আসেন সরাসরি গুগল থেকে, সাপোজ আপনার ক্লায়েন্ট আপনাকে কি করলো,
কোনো অ্যাটাচমেন্ট দিল, আপনি সেটাকে ডাউনলোড না করে, বা আমি বারবার বলি যে ইমেজটাকে সেভ করে নেবেন, সেভ করে নেবেন। আমি কপি করে আনছি, জাস্ট আমরা শিখছি তাই কপি করে আনছি, বাট আপনারা অবশ্যই সেটাকে কি করবেন, সেভ করে নেবেন। এই যে এই ছবিটা আমি কি করেছিলাম, সেভ করে নিয়েছিলাম, পিএনজি আকারে আসছে, বাট এটাকে আমি কি করলাম, কপি করে নিয়ে আসছি। এটার পিছনে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আসছে। তো আমি যদি ফটোশপে থাকি, ফটোশপে থাকলে কি করতে পারতাম, ব্ল্যাক যে কালারটাকে ছিল সেটাকে আমরা রিমুভ করে দিতে পারি। বাট রিমুভ করলেও যে একদম ফাইন রিমুভ হবে, কারণ এই বাটারফ্লাইটার ভিতরে ব্ল্যাক কালার আছে, সঠিকভাবে রিমুভ নাও হতে পারে। সো একটু কেয়ারফুল থাকবো। আচ্ছা, আমরা দুইটা ছবি নিয়ে আসলাম। আমি এইটাকেও কি করব, ট্রেস করব, এইটাকেও ট্রেস করব, দুইটাকেই ট্রেস করব। ফার্স্টে আমরা পিএনজি যেটা আছে সেটাকে ট্রেস করব। ট্রেস আপনি কয়ভাবে করতে পারবেন, মানে কয় জায়গায় আমরা ট্রেস অপশনটা পাবো, 3 জায়গায় পাবো। একটা হচ্ছে এই যে কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেলে এসে দেখেন এই যে ইমেজ ট্রেস লেখাটা দেখা যাচ্ছে। আরেকটা হচ্ছে প্রপার্টিসে গেলে ইমেজ ট্রেস লেখা থাকবে, এই যে এখানে ইমেজ ট্রেস। আর আরেকটা অপশন আছে, যদি এই দুইটা অপশনে না থাকে, বা হয়তোবা আমার কন্ট্রোল প্যানেলটা নাও থাকতে পারে, কন্ট্রোল প্যানেলটা নাই, প্রপার্টিস নাও থাকতে পারে, তখন আমি ইমেজ ট্রেস কোথায় পাবো? কেউ কিছু বলছেন? ম্যাডাম ওই যে আমরা যে র‍্যাপ টেক্সটটা করলাম না, এখানে র‍্যাপ টেক্সট, এখানে র‍্যাপ টেক্সট কোথায় আসছে? না এইখানে না ম্যাম, ওই যে আমরা র‍্যাপ টেক্সটটা করলাম না ক্লাসের আগে ক্লাসে, তো দুইটা ক্লাস আগে, হ্যাঁ, তো ওইখানে পিএনজি ইমেজটা রেখে দিলে ম্যাম ওইখানে সাদা অংশটা, মানে যেমন ধরেন এই প্রজাপতিটা যদি আমি র‍্যাপ করি তাহলে এর উপরে সাইডে চলে আসবে, কিন্তু এই যে যে আপনার কালো অংশটা না ওইটার বাইরেই হচ্ছে টেক্সটটা আসছে, বুঝছেন ম্যাম? কিন্তু আপনি ওই যে যেটা করলেন ওইটা কিন্তু আসে। মঞ্জুরুল, আমি আপনার কোনো কথাই বুঝি নাই। আমরা যে র‍্যাপ টেক্সটটা করলাম ম্যাম, হ্যাঁ হ্যাঁ, আপনি ওই যে একটা টেক্সট ব্যাটম্যান র‍্যাপ, টেক্সট স্পাইডারম্যান, র‍্যাপ, হ্যাঁ বুঝতে পেরেছি, টেক্সট র‍্যাপ টেক্সট না, টেক্সট র‍্যাপ হবে, মানে লেখার ভিতরে ছবি বসাচ্ছি। হ্যাঁ বলেন। হ্যাঁ, কিন্তু আমি যখন ট্রাই করলাম তখন হচ্ছে আপনার একটা ইমেজ আনলাম পিএনজি ইমেজ, কিন্তু ওইটা সাইড দিয়ে যতখানি এই যে যে ম্যাম আপনি এটা আছে না প্রজাপতিটা, এটা চারপাশে যে সার্কেলের চার পাশ দিয়ে হচ্ছে, কিন্তু মানে ওইভাবে হচ্ছিল না, অথচ ওইটা কিন্তু পিএনজি ইমেজ, আমি কয়েকটা দিয়ে ট্রাই করছি, বুঝছেন ম্যাম? ঠিক আছে, দেখবো আপনার প্রবলেমটা। আচ্ছা, তো ধরেন আমার এখানে কন্ট্রোল প্যানেলও নাই, প্রপার্টিসও নাই, তখন আমি কোথায় পাবো? আপনি জাস্ট উইন্ডোতে চলে যাবেন, উইন্ডো থেকে এই যে দেখেন ইমেজ ট্রেস, এটাতে ক্লিক করলেও ইমেজ ট্রেসটা চলে আসবে। ক্লিয়ার? ওকে, এখন আসেন ইমেজ ট্রেসটা কি। আমি এই পিএনজিটাকে বা এই ইমেজটাকে সিলেক্ট করলাম, এরপর এখান থেকে ইমেজ ট্রেসে ক্লিক করেন, ড্রপ ডাউনটাতে ক্লিক করছি, এই যে ড্রপ ডাউনটাতে ক্লিক করছি, অথবা আপনি প্রপার্টিসে চলে যান, সেখান থেকে ইমেজ ট্রেসে ক্লিক করেন, এই অপশনগুলো শো করবে। এখানে কত ধরনের ট্রেসিং হয়, মানে আপনি কয় রকম ট্রেসিং করতে পারবেন। দেখেন, ট্রেসে ক্লিক করেন, ফার্স্টে কি এখন কি অবস্থায় আছে, ডিফল্ট, মানে আপনি ডিফল্টে ক্লিক করলে সেটা ডিফল্ট আকারে হয়ে যাবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো। কন্ট্রোল জেড, ব্যাকে চলে যাই, আবার ইমেজ ট্রেস, হাই ফিডেলিটি ফটো, দ্যাট মিনস ইমেজটা যেমনটা আছে এর যে এই ছবিটা যে পিক্সেল দিয়ে বা ডট দিয়ে যেভাবে বানানো হোক, শেপগুলো যা যা আছে এটার দেখতে মনে হবে যে পারফেক্ট ইমেজ, এখানে কোনো ভাঙা কিছু নেই, মানে এটাকে কোনো পিক্সেল বা পার্ট আলাদা নাই। আপনি হাই ফিডেলিটি ফটোতে ক্লিক করেন, একটু ওয়েট করেন, সবাই নিবে। দেখেন জাস্ট পিএনজি, সেটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, আমি এখান থেকে এই যে এক্সপান্ড করে দেব। এই যে দেখেন কি হয়েছে, প্রত্যেকটা কালার, একটা কালার আরেকটা কালারের সাথে যে ম্যাচ করেছে, আনগ্রুপ করে দেই তাহলে বুঝতে পারবেন, প্রত্যেকটা কালার একটা কালারের সাথে যে ম্যাচ করেছে, এই যে সব হাইলাইটেড হয়ে গেছে। ক্লিয়ার বিষয়টা? কিছুক্ষণ আগে আপনার ছবিটা কি ছিল?
এইটা আপনার ছবি একদম ফ্রেশ ছিল, বাট যখনই আপনি ইমেজ ট্রেস করেছেন সেটা হয়ে গেছে কি ভেক্টরের মতো। এখন দেখে মনে হচ্ছে যে এটাকে আপনি ভেক্টরাইজ করেছেন, ছোট ছোট পার্ট নিয়ে কাজ করেছেন। ওকে, আর যদি আমি লো দেই, লো ফিডেলিটি দেই, দ্যাট মিনস হাইটা হচ্ছে রেজুলেশনটা ঠিক রেখে বা ধরেন ছবিটাকে একদম স্পষ্ট ফুটিয়ে তুলেছে, লো দিলে সে একটু কালারটা কম হবে, মানে স্টেপগুলো বড় বড় হবে। দেখেন স্টেপগুলো কি হবে, একটু বড় বড় হবে, ছিল এটা, আর পরবর্তীতে হবে এইরকমটা। 3 কালার, সে শুধু 3টা কালার রাখবে, আর বাকি সব কালার মানে সব কালারকে 3টা কালারে কনভার্ট করবে। দেখি কি কি কালার রাখে, এখানে সে হোয়াইট, ব্ল্যাক আর এই যে অরেঞ্জ কালার রেখেছে, আর বাকি সব কালার ভ্যানিশ। ছিল এরকমটা, যখন আপনি 3 কালার দিয়েছেন তখন এরকমটা হয়ে গেছে। আবার 6 কালার্স, এবার সে 6টা কালারে কনভার্ট করবে। এখানে 6টা কালার রেখে বাকি কালারগুলো কি হবে, কনভার্ট হয়ে যাবে। দেখেন এখানে সে 6টা কালার রেখেছে টোটাল। এরপর একটা 16 কালার, 16টা কালার থাকবে। শেড অফ গ্রে, গ্রে এর শেড দিবে সে, গ্রে এর মতো শেডিং আসবে। বাট এগুলো প্রত্যেকটা, এটা কিন্তু ছবি ইমেজ, বাট আপনি এখানে যেটা করছেন সব কিন্তু ভেক্টরে কনভার্ট হয়ে যাচ্ছে, শেপে কনভার্ট হয়ে যাচ্ছে। আপনি এইখান থেকে যেইটারই কাজ করেন না কেন প্রত্যেকটাই শেপে কনভার্ট করে দিচ্ছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো আমরা ম্যাক্সিমাম টাইমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাই ইউজ করি কাজের সুবিধার জন্য। তারপরে হচ্ছে আরেকটা কি আছে, স্কেচ আর্ট, স্কেচের মতো আর্ট করবে। আর আরেকটা কি আছে, শিলাউটস, এটা মানে হচ্ছে একদম একটা কালারে কনভার্ট করে দিচ্ছে। লাইন আর্ট, লাইন লাইন দিয়ে সে আর্ট করবে, মানে লাইন আঁকা থাকবে। আর লাস্টেরটা হচ্ছে টেকনিক্যাল ড্রয়িং, ছোট ছোট ড্রয়িং এর মাধ্যমে আসবে। তো আপনার ডিজাইনের সুবিধার জন্য এখন এইটাকে যেই পার্টটা করলে, এই যে এতগুলো ট্রেসিং আছে, এই ট্রেসিংগুলোর মধ্যে যেইটা করলে বেটার হচ্ছে যে আমার ডিজাইনের সাথে আমি ম্যাচ করতে পারবো, বা আমার এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রয়োজন অথবা 3টা কালারের প্রয়োজন, আপনি তখন কি করবেন, সেটাতেই ট্রেসিং করবেন। বুঝতে পেরেছেন? ম্যাম আপনার যে ইমেজটা স্ক্যান যে ভেক্টর করে আপনার লো কোয়ালিটি ইমেজগুলো যে আপনার ভেক্টর করে আমরা কিভাবে পারি? সেটা হচ্ছে এখন এক একজন এক এক টেকনিক ইউজ করে। কেউ হয়তো বা দেখেন যেখান থেকে ইমেজ ট্রেস করে ভেক্টরে কনভার্ট করে দেয়, কেউ হয়তো বা শর্টকাটে যে সে পেন টুল বা পেইন্ট ব্রাশ টুলটা খুব ভালো পারে, দ্রুত কাজ করতে পারে, সেটা দিয়ে কাজ করে ভেক্টরে কনভার্ট করে দেয়। আবার আরও অনেক সফটওয়্যার আছে, আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন, যে ভেক্টরের জন্য আলাদা সফটওয়্যার আছে, আপনি সেখান থেকেও একটা ছবিকে ভেক্টরে কনভার্ট করে দিয়ে দিতে পারেন। তো আপনি ডিজাইনের ক্ষেত্রে যদি আপনার ইমেজকে ট্রেস করার প্রয়োজন হয় যে একে আমার ভেক্টরে কনভার্ট করতে হবে, সেটা আপনি এই যে অপশনটা দেখালাম এখান থেকে চেষ্টা করতে পারেন। এখানে আমরা একটা টুলস দেখেছিলাম, সিম্বল টুলস। এটা হচ্ছে সিম্বল টুল। এখানে টোটাল আমরা 8টা টুলস পাবো। প্রত্যেকটার নাম দেখে বোঝা যাচ্ছে সিম্বল স্প্রেয়ার টুল মানে কি, সে স্প্রে টাইপের কিছু করবে, স্প্রে করবে। সিম্বল শিফটার টুল, সবই সিম্বল টুল। তো শিফটার মানে শিফট করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাবে। স্ক্রাঞ্চার, কুরমুরে টাইপের, মচমচে, মানে আপনি যখন সাপোজ ধরে নেন খুব শুকনা পাতা আপনি হাতে নিয়েছেন,
হাতে নেওয়ার পরে সেটাকে যখন মুষ্টিবদ্ধ করছেন, মানে আমি ওটাকে কি করছি, হাতের একদম মুঠোর মধ্যে নিয়ে আসছি, ক্রাঞ্চ করছি, মানে সবাইকে জড়ো করছি এক জায়গায়। ক্রাঞ্চার মানে হচ্ছে এক জায়গায় জড়ো করা। সাইজার, সাইজ নিয়ে কাজ করবে। স্পিনার, রোটেট মানে স্পিন করাবে, ঘোরাবে। স্টেইনার, ছাকবে। স্ক্রিনার, স্ক্রিনের মতো কাজ করবে। স্টাইলার মানে স্টাইল নিয়ে কাজ করবে। আচ্ছা, আমরা একটা একটা করে দেখি। ফার্স্টে আমরা স্প্রেয়ার টুলটা সিলেক্ট করলাম। টুল সিলেক্ট করার পরে আপনি এখান থেকে চাইলে যে ব্রাশের মতো ছোট বড় করে নিতে পারেন সাইজটাকে। আমি এখানে ক্লিক করছি, বাট কোনো কাজ করছে না, বলছে তোমার এটা তো কাজ করবে না, কোনো লাভ হচ্ছে না। তার মানে কি করতে হবে? বিকজ আমি কোনো সিম্বলই নেই। আপনি যে কাজটা করবেন সিম্বল তো অ্যাড করতে হবে। সিম্বল কোথায়? সিম্বলটা পাবেন উইন্ডো থেকে এসে চলে যান। এস কোথায় আছে? এই যে দেখেন এখানে সিম্বল সিলেক্ট করেন, সিম্বলগুলো চলে আসবে যে আপনি কোন সিম্বল নিয়ে কাজ করতে চান, সেই সিম্বলগুলো এখানে শো করবে। আরো সিম্বল আছে, কোথায় পাবেন? এই যে 4 রেক্টেঙ্গুলার গ্রিডার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করেন, সেখান থেকে ওপেন সিম্বল লাইব্রেরি। অনেক সিম্বল আছে, আপনার কোন সিম্বল প্রয়োজন সব দেওয়া আছে। এছাড়াও যদি আপনি সিম্বল অ্যাড করতে চান, যে আমি বাহির থেকে সিম্বল অ্যাড করব, যদিও আমাদের প্রয়োজন পড়ে না, তাহলে আপনি কি করতে পারবেন? গুগল থেকে গিয়ে যে সিম্বল এআই ফাইল, অবশ্যই এআই বা এসভিজি অথবা ইপিএস ফাইল আপনাকে কি করতে হবে? ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে ফোল্ডারে রাখবেন, এই যে সেভ সিম্বল লাইব্রেরি। তখন এখান থেকে সেভ সিম্বল লাইব্রেরিতে যাবেন। কোথায় রাখতে হবে? অ্যাডোবি ইলাস্ট্রেটর সেটিংস, এটার ভিতরে যাবেন, তারপরে ইউএস 64 এইখানে রাখতে হবে। এই যে দেখেন সব এখানে আছে, ব্রাশ, তারপরে সিম্বল কোথায়? এই যে সিম্বল, এইখানে এসে হচ্ছে আপনাকে ফাইলটা সেভ করে রাখতে হবে। তাহলে আপনি এখান থেকে চুজ করে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আচ্ছা, আমরা এখান থেকে কিছু সিম্বল সিলেক্ট করি। আমরা ফার্স্টে কি সিম্বল নেব? 3D অ্যারো, সেলিব্রেশন চার্জ, ফ্যাশন, ফ্লাওয়ার নেই। হ্যাঁ, ফ্লাওয়ারে ক্লিক করার সাথে সাথে ফ্লাওয়ার রিলেটেড যত সিম্বল আছে সব চলে আসবে। এই যে দেখেন, সাপোজ আমি এখান থেকে এই ফ্লাওয়ারটা অ্যাড করলাম, এখানে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তারপরে এই আরেকটা ফ্লাওয়ার অ্যাড করলাম, এইটাও অ্যাড করি, এটা অনেকগুলো ফ্লাওয়ার অ্যাড করলাম। এরপরে ধরেন আমি অন্য আরো কিছু সিম্বল অ্যাড করি। হেয়ার অ্যান্ড ফারে চলে যাই, চুল রিলেটেড আর কি, কেমন হেয়ার প্রয়োজন আপনি ওই টাইপের হেয়ার অ্যাড করতে পারেন। তারপরে ধরেন নেচারে ক্লিক করলাম, যে নেচারের মধ্যে কি আছে, বাটারফ্লাই আছে, একটা বাটারফ্লাই নিলাম। আর কি ঘাস আছে, গাছ নিলাম, ধরেন এই গাছটা অ্যাড করলাম। এই তো অনেকগুলো সিম্বল অ্যাড করলাম। ওকে, সিম্বল অ্যাড করার পরে এখন আমি যে কোনো একটা সিম্বল সিলেক্ট করলাম। আমি গাছের যে সিম্বলটা আছে, ট্রি সিম্বলটাকেই সিলেক্ট করে নিলাম। সিম্বলটা সিলেক্ট করার পরে ব্রাশটাকে একটু বড় করে আমি এখানে জাস্ট একটা ক্লিক করব। একটা ক্লিক করার সাথে সাথে কি হলো? একটা গাছ বসে গেল। বাট আপনি যদি ক্লিক করে চেপে ধরে রাখেন, তখন এটা কি হবে? এটার নাম কি? স্প্রেয়ার টুল। সে স্প্রে করে এভাবে গাছগুলোকে ছড়িয়ে দেবে। বুঝতে পেরেছেন? যদি আপনি জাস্ট একটা ক্লিক করেন তাহলে একটা করে হবে। তো এটা এখন কি হলো? একটা গ্রুপের মধ্যে পড়ে গেল। আপনি চাইলে এটার কি করতে পারেন? কালার চেঞ্জ করতে পারেন। বাট কালার চেঞ্জ করার জন্য আপনাকে কি করতে হবে? প্রপার্টিসে যেতে হবে। সেখান থেকে যে রিকালার অপশনে ক্লিক করবেন। কালারের এই যে এরকম প্যানেল চলে আসবে। এখান থেকে আপনি আপনার পছন্দের কালার, যে এখানে যতগুলো কালার আছে সবগুলো কালার এই প্যালেটে শো করছে। সবগুলো কালার শো করছে, যে কার কালার আপনি চেঞ্জ করতে চান।
জাস্ট তাকে সিলেক্ট করেন, এখান থেকে কালার চেঞ্জ করে দেন, সিলেক্ট করেন কালার চেঞ্জ করেন। ধরুন আমি এটার কালার, গাছের কালারে যদি সিলেক্ট করি, এখানে এসে আমি দিলাম অরেঞ্জ, ইয়েলো কালার, সাথে সাথে দেখেন ইয়েলো কালার হয়ে গেছে যেখানে যেখানে কালার আছে। ধরেন আমি এই গ্রিন কালারটাকে সিলেক্ট করলাম, গ্রিন কালার না, আমি এখানে হলুদ কালার দিয়ে দিই, চোখে পড়বে আর কি। ওকে দেন, এই যে দেখেন যেখানে যেখানে গ্রিন কালার ছিল সেখানে সেখানে হলুদ কালার হয়ে গেছে। সো আপনি যাদের কালার চেঞ্জ করতে চান ওই কালার থেকে কালার চেঞ্জ করতে হবে। এরপরে ধরেন আমি স্প্রেয়ার টুলটা আবার সিলেক্ট করি, সিম্বলে চলে যাই, আমি একটু ঘাস অ্যাড করে দিই। ধরেন এই ঘাসটা নিলাম, যে এখানে আমি ঘাস অ্যাড করব। পরে আরেকটা ঘাস ছিল সেটাকে নিয়ে ওকে, ছোট করে নেন, প্রজাপতি বেশি বড় হয়ে যাচ্ছে। প্রজাপতিগুলো তো একসাথে হয়ে গেল, আবার অনেক বড় হয়ে যাচ্ছে। ফুলগুলো অ্যাড করি, সব এক একটা অন্য অন্য জায়গায় ছড়ে যাচ্ছে। এখন আবার কি করার আছে, এরকম কেন হলো ডিজাইনটা? আমি তো এটা চাচ্ছি না, আমি চাচ্ছি ঘাসগুলো সুন্দর, এই একটা আরেকটার পরে থাকবে, প্রজাপতিগুলো একটু সাইজে ছোট হবে, উড়ে উড়ে যাচ্ছে, ফুলগুলো এখানে ছড়িয়ে থাকবে, এরকম কিছু চাচ্ছি, বাট ঠিকঠাক মতো বসাতে পারছি না। নো প্রবলেম, টেনশনের কিছু নেই। এইগুলো ঠিক করার জন্য আমাদের আরও অন্যান্য টুলস আছে। চলে যান আপনি এবার শিফটার টুল। শিফটার টুল কি বলেছে, যে আপনি শিফট করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন। তাহলে আমরা শিফটার টুলটা সিলেক্ট করি, আপনি কাকে শিফট করে নিতে চাচ্ছেন। সাপোজ আমি এই প্রজাপতিটাকে শিফট করে নেব, আপনি জাস্ট একে সিলেক্ট করেন, এবার একে শিফট করেন। বেশি কাছাকাছি হয়ে গেছে, তো কাজই করতেছে, একটা দুইটা কাজ করতেছে। দেখেন শিফট করে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারছি ঠিকই, কিন্তু ওরা হচ্ছে একটা কেন্দ্র ধরে রাখছে। কেন্দ্রের ভিতরে হচ্ছে দেখেন, যখন আমি ক্লিক করছি চারপাশ থেকে এরা কেন্দ্রের মধ্যে, যে এই ব্রাশগুলোকে আপনি শুধুমাত্র কেন্দ্রের মধ্যে আনতে পারবেন। এই যে দেখেন এই ফুলটা না আনতে পারছি, সিঙ্গেল সিঙ্গেল যে পার্টগুলো আছে সেগুলোকে আমরা মুভ করাতে পারছি, বাকিগুলো কিন্তু মুভ হচ্ছে না। আর এখান থেকে যদি স্ক্রাঞ্চার টুলটা সিলেক্ট করি, তাহলে কি হবে, এই যে সবগুলো আছে সবগুলো স্ক্রাঞ্চ করে মিডলের মধ্যে আসা চলে আসবে। দেখেন আমাদের এটা নেওয়া ভুল হয়েছে, দাঁড়ান একটা মিনিট, এতগুলো সিম্বল একসাথে নিয়ে ফেলছি তো, শুধু বাটারফ্লাইটা নেই। এরপরে হচ্ছে সিম্বল শিফটার টুল, শিফট করব আমরা। এই যে দেখেন তখন ঠিকই একটা একটা করে শিফট হচ্ছে, যে এরা একজন আরেকজনের সাথে লেগে গেছে। একটু দূরে সরান, ব্রাশটাকে আরেকটু ছোট করে নেন, এটাকে দূরে সরান। এর আগের যেই ইমেজটা ক্রিয়েট করেছিলাম সেখানে অনেকগুলো ব্রাশ একসাথে মাল্টিপল হয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই এরা কি করছিল না, কাজ করছিল না। আমাদেরকে কি করতে হবে, ধীরে সুস্থে, যে একটা একটা করে ব্রাশ, বিকজ দেখেন আপনি আছেন আমি আছি, একটা কোনো প্রোগ্রামে গিয়েছেন,
সাপোজ আমাদের সবাইকে রবিউল ইসলাম কি করলো, দাওয়াত দিল তার বার্থডেতে, তাই না রবিউল? আমরা সবাই গেলাম, যাওয়ার পরে সবাই ওর বার্থডেতে অ্যাটেন্ড করলাম। এরপরে রবিউল পড়ছে মহা বিপদে, একবার আমার সাথে কথা বলে, আরেকবার হয়তো বা কি বলে মানজারুলের সাথে কথা বলছে, জাইমার সাথে কথা বলছে, মানে সে একবার এখানে এসে দৌড় দিয়ে একবার ওইখানে যাচ্ছে, একবার এক একজনের কাছে যাচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে রবিউল আমাকে প্রায়োরিটি দিচ্ছে না, আমি ওর ট্রেনার, আমাকে প্রায়োরিটি দেওয়া দরকার, আমার সাথে বেশি কথা বলবে বা আমাকে একটু খোঁজ খবর বেশি নেবে। মানজারুল বলছে যে রবিউল ভাই আর আমি তো একই ক্যাটাগরির, একটু কম বুঝি, দুইজন একসাথে স্টাডি করি, রবিউল ভাই আমাকে সময় দিচ্ছে না। আবার ধরেন কেউ মীরা বলছে যে এত আমরা এত ক্লাসে অ্যাক্টিভ থাকলাম, রবিউল ভাই আমাকেও সময় দিচ্ছে না। এই কাহিনী হয়ে গেছে যে ব্রাশ চিনতে পারছিল না যে কাকে, এর আগের ছবিটাতে অনেকগুলো ব্রাশ একসাথে চলে আসছে, কাকে নিয়ে কাজ করবে সে ঠিক বুঝতে পারছিল না। বাট দেখেন এখানে ঠিকই আপনি সিঙ্গেল সিঙ্গেল একটা একটা করে কি করতে পারছেন, সবাইকে মুভ করাতে পারছেন। ক্লিয়ার? শিফটারটা বুঝতে পেরেছেন? স্ক্রাঞ্চার টুলটা মানে হচ্ছে যে আপনি চাইলে সবাইকে কি করতে পারেন, দেখেন আমি জাস্ট এসে কি করলাম, এখানে একটা ক্লিক করে ধরে রাখছি, ক্লিক করে ধরে রাখছি, সবাইকে শো করছে, সবাইকে কি করছে, শো করছে। এখন আপনি যখন এটাকে মুভ করাবেন, সাপোজ আমি এই তিনটাকে কি করতে চাই, যে একটু আগে এরকমটা ছিল, এখন কি হলো, একটু কাছাকাছি আসছে, আপনি চাইলে কি করতে পারেন, এদের সবাইকে স্ক্রাঞ্চ করে একসাথে কাছাকাছি নিয়ে আসতে পারেন। দেখেন বাট একটা নির্দিষ্ট দূরত্ব আছে যে এই পর্যন্ত, মানে ক্রাঞ্চ করার পরে এরপরে আর কি হবে না, পিক্সেলগুলো বা এদের যে ডিস্টেন্সগুলো আর কি করবে না, কাজ করবে না। এই যে দেখেন একটু কাছাকাছি আসছে, কাজ করি একসাথে মুভ করাই, ব্রাশটাকে বড় করে দিই, ওকে। পরের যে টুলটা আছে যে সাইজের টুল, সে সাইজ নিয়ে কাজ করবে। ওকে, আমরা সাইজের টুলে চলে যাই। সেম এজ আপনি ব্রাশ বড় ছোট করতে পারেন। এই টুলটা দিয়ে আপনি কোনো সিম্বলের উপরে যদি জাস্ট ক্লিক করে চেপে ধরেন, অথবা ক্লিক করেন, একটা ক্লিক করলে সে সাইজে কি হবে, বড় হবে। যদি ক্লিক করে চেপে ধরেন সে সাইজে অনেক বড় হবে। যাকে ক্লিক করবেন সেই সাইজে কি হবে, বড় হয়ে যাবে, মানে এখানে সাইজ নিয়ে কাজ করছে। এখন আমি ছোট করতে চাই, ছোট করার জন্য কি করব, জাস্ট আপনি অল্টারটা চেপে ধরেন, এরপরে ক্লিক করেন, অল্টারটা চেপে ধরেন, ক্লিক করেন, অল্টারটা চেপে ধরেন, ক্লিক করেন, ও সেন্টার কই, অল্টারটা চেপে ধরেন, ক্লিক করেন, অল্টার চেপে ধরেন, সবাই সাইজে কি হয়ে যাবে, ছোট হয়ে যাচ্ছে। শুধুমাত্র অল্টার চেপে ধরছি। আর যদি আপনি শুধু ক্লিক করে রাখেন, জাস্ট ক্লিক, তাহলে সাইজে বড় হচ্ছে। আর অল্টার চেপে ধরে যদি ক্লিক করেন, সাইজে কি হচ্ছে, এটা ছোট হয়ে যাচ্ছে। তো ওই যে একটু আগে যে বাগানটা ক্রিয়েট করলাম, তখন কি করবেন আপনি, আমরা ফার্স্টে কি করলাম, গাছ নিয়ে আসলাম। এটাকে ডিলিট করে দিই, সিম্বল স্প্রে টুলটাতে চলে যাই, আমরা একটা সিম্বল নিয়ে নিই, গাছের সিম্বল। ওকে, আমরা দিলাম যে এইখানে গাছটা এতটুকু একটা বাগান হবে, যে এই গাছগুলো এইভাবে থাকবে, আর কিছু চাচ্ছি না। আমি এটাকে Ctrl+2 দিয়ে লক করে রাখবো, এইখানে আর কোনো কাজ করতে চাচ্ছি না। এরপরে আমি সিম্বল স্প্রে টুলটা আবার নেব, সিম্বলে চলে যাব। এবার আমি একটু ঘাস আর্ট করতে চাই, ঘাসটা নিয়ে যে এখানে কিছু ঘাস দিতে চাই। ওকে, বাস ঘাসগুলো দেওয়ার পর মনে হচ্ছে যে এদেরকে একটু কি করতে হবে, মুভ করাতে হবে। সাপোজ এই ঘাসটা থেকে আমি কি করতে চাই, মুভ করাতে চাই, একটু নিচে নামাতে চাই। এখন দেখেন ঠিকই কাজ করছে। এটাকে আমি আর একটু
নিচে নামিয়ে এখানে আনতে চাই। এই ঘাসটাকে আমি আরেকটু নিচে নামাতে চাই, অথবা ডানে নিতে চাই, অথবা একটু উপরে নিতে চাই। এই ঘাসটাকে আমি এইখানে আনতে চাই। এইটাকে আরেকটু ব্রাশটা ছোট করে দেন। এই ঘাসটা এখানে থাকলো, এই ঘাসটাকে আপনি মুভ করে এদের সাথে নিয়ে আসলেন। এইটাকে আরেকটু উপরে উঠায় দেন। এই ঘাসটাকে আমি আবার কি করলাম, একটু মুভ করে এখানে না একটু নিচে নামাই, একটু উপরে উঠাই, দেখতে ভালো লাগবে। এই ঘাসটাকে একটু বামে সরাই। ওকে ফাইন, এখানে ঘাস বেশি হয়ে গেছে। এটাকে মুভ করে ধরেন আমরা ভিতরের দিকে দিলাম। এখানে দুইটা ঘাস, এটাকে মুভ করে নিয়ে আসেন। ম্যাম এটার ক্ষেত্রে কি মানে মুভ টুল কাজ করে না, সিলেকশন টুল? না, এখানে সিম্বলের ক্ষেত্রে কোনো মুভ টুল সিলেকশন টুল কাজ করবে না। এখানে কোনো টুল কাজ করবে না, এখানে জাস্ট সিম্বল টুল দিয়ে আপনাকে কাজ করতে হবে। তো ঘাসগুলোকে আমরা সেটআপ করে দিলাম। আমি আর এখানে কোনো কাজ করতে চাই না, অথবা আমি এখানে কি চাচ্ছি যে এবার একটু সাইজটা নিয়ে কাজ করতে চাই। এই ঘাসের সাইজটা আরেকটু বড় করে দিতে চাই। জাস্ট ক্লিক করেন, সাইজটা একটু কি হবে, বড় হবে। অথবা এখানে ঘাসটা ঠিক আছে, এই সাইজটা আমি একটু ছোট করতে চাই। অল্টার ধরে এটাতে ক্লিক করেন, এই যে ছোট হয়ে গেছে, মানে একটু দূরে আছে ঘাসটা। এটাকে আরেকটু বড় করে দিলাম। এটাকে আরেকটু বড় করে দেন। এটাও কাছাকাছি আছে যেহেতু বড়। এটাকে একটু ছোট করে দিলাম। এটাকে আরেকটু ছোট করে দিলাম। এই ঘাসটাকে একটু বড় করে দেই। এই ঘাসটাকে ছোট করে দেন। ওকে, তারপরে এখান থেকে শিফটার টুলটা নিয়ে আসি। এটাকে শিফট করে জাস্ট এটা নিচে চলে যায়। ব্রাশ ছোট করেন। ওকে, আমি এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম। কেন? তাহলে আর এটা মুভও করবে না। আমি পরবর্তী যে ব্রাশটা নিয়ে আসবো ওই ব্রাশটা কি করবে না, ব্রাশে প্রবলেমও হবে না। এই কাজ শেষ। এরপরে আমরা স্প্রেয়ার টুল দিয়ে আরেকটা সিম্বল নিয়ে আসি। সাপোজ এই ঘাসটা নিয়ে আসবো। এবার আমি এখানে ঘাসগুলো অ্যাড করতে চাই। জাস্ট ক্লিক করেন, কিছু ঘাস অ্যাড করে দেন। এখানে কিছু ঘাস অ্যাড করে দেন। ওকে, দূরে দূরে চলে যাচ্ছে ঘাসগুলো। সেম এজ আপনি সাইজার টুল দিয়ে সাইজ বড় ছোট করেন। এই ঘাসটা বড় ছোট হবে, এই ঘাসটা একটু ছোট হবে, এখানে অ্যাডজাস্ট। এই ঘাসটা আরো প্লাস চেঞ্জ হবে। শিফটার টুল দিয়ে কি করলাম, আমরা কিন্তু চারটা টুলের মধ্যে আছি। শিফটার টুল দিয়ে আমি একে নিয়ে আরেকটু এখানে বসাই দিলাম, যে এটা এখানে থাকবে। একে আরেকটু মুভ করে দিলাম। এর নিয়ে যান, উপরে নিয়ে যান, টানেন, এর নিয়ে যান। এটা আর কি, এটাকে নিয়ে আসেন একটু ভিতরের দিকে নিয়ে আসলাম। আর কিছু, এটাকে নিয়ে যাই আরেকটু উপরে। ওকে, এটা কি আছে, এটাকে আরেকটু নিচে নামাই, এটাকে আরেকটু নিচে নামাই। এই তো। পরের টুলস কি বলেছে, তাহলে স্প্রে, শিফটার, ক্রাঞ্চার, সাইজার, চারটা বুঝতে পেরেছি। এর পরের টুলসটা হচ্ছে স্পিনার, মানে স্পিন করবে। আচ্ছা, এর জন্য আমরা এটাকে লক করে রাখি টুলস। আরেকটা সিম্বল নিয়ে আসি। এবার আনি বাটারফ্লাই। কিছু বাটারফ্লাই দিয়ে দেই। একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা বাটারফ্লাই দিলাম, পাঁচটা দিলাম। তাহলে এদেরকে আমার কি করতে হবে,
আগে হচ্ছে সাইজে ছোট করতে হবে, এত বড় বাটারফ্লাই থাকলে তো এটা একটু বড় থাকুক। ওকে, এটাকে একটু ছোট করে দিলাম। তো এরপরে আমরা শিফটার টুল দিয়ে মুভ করাই যে এই বাটারফ্লাইটা এইখানে থাকবে, এই বাটারফ্লাইটা এই ঘাসের উপরে থাকবে। এই বাটারফ্লাইটা এই গাছের উপরে রাখলাম, ও যেখানে আছে সেখানে থাকুক, এটাও সেম যেখানে থাকুক। এরপরে চলে যাই স্পিনার টুল। স্পিনার টুলটা সিলেক্ট করলাম। আমি চাচ্ছি এই যে বাটারফ্লাইটা আছে, এই বাটারফ্লাইটা কি করবে, মুভ করে এই দিকে থাকবে। তাহলে জাস্ট আপনি এটার উপরে আসেন, আসার পর ক্লিক করে ধরেন, ওই যে দেখেন একটা অ্যারো চিহ্ন আসছে, অ্যারো চিহ্ন দিয়ে আপনি একে যেদিকে মুভ করাবেন সে সেই দিকে মুভ করবে। অ্যারো চিহ্নটা যেদিকে থাকবে সে সেই দিকে কি করবে, মুভ করবে। অন্যগুলোতেও চলে যান, এখানে চলে যান, একটা অ্যারো চিহ্ন, যে ছোট্ট একটা অ্যারো চিহ্ন আছে, একে মুভ করা, এটাকে মুভ করে আমি এদিকে রাখলাম। ওরে মুভ করাই ও হচ্ছে নিচের দিকে থাকবে, একদম মুভ করিয়ে এটাকে মুভ করে এটা হচ্ছে ওরে চলে যাচ্ছে, এরকম কিছু। এ হচ্ছে বামে আসছে। ঠিক আছে, কন্ট্রোল টু লক করে দেন। লক না করলে পরবর্তী কাজ করতে গেলেই প্রবলেম ফেস করবে। তারপরে টুলটা কি বলেছে, স্টেইনার টুল, ছাকবে, কোনো কিছুকে ছেঁকে ফেলবে। ওকে, আমরা স্পেয়ার টুল দিয়ে আরেকটা সিম্বল নিয়ে আসি। এবার আমরা কিছু ফুলের সিম্বল নিয়ে আসি। এখানে একটা ফুল রাখি, এখানে একটা ফুল রাখি, দুইটা চলে আসছে কেন, একটা ফুল চাচ্ছি, জাস্ট একটা ক্লিক করেন। ওকে, চারটা ফুল রাখলাম। অবশ্যই আমাকে কি করতে হবে, একটু সাইজে ছোট করতে হবে, প্রজাপতিগুলো দেখা যাচ্ছে না। এই ফুলটার উপরে আসেন, সাইজে ছোট, এই ফুলটার উপরে আসেন, একটু সাইজে ছোট করে দিলাম, না বেশি ছোট হয়ে গেছে। এই ফুলটাকেও আপনি একটু সাইজে ছোট করে দিলেন, এটাকেও সাইজে ছোট। স্পিনার তো বুঝতে পেরেছি রোটেট করছে। এবার আমরা স্টেইনার টুলে চলে যাব। স্টেইনার টুলটা হচ্ছে যেই কালারটা দেওয়া থাকবে, যে কালারটা দেওয়া আছে সেই কালারটাকে আপনি কি করতে পারবেন, একটু ডাল মানে কালারটাকে একটু ঘোলা করে দিতে পারবেন। সাপোজ দেখেন আপনি এখানে আসেন, এই ফুলটার উপরে একবার ক্লিক করলে এর কালার কি হয়ে গেছে, স্ট্রেন রেড কালারই আছে এবং পিছনে যে কালারটা ছিল ওই কালারটাই হালকা হয়ে গেছে। এটা কিন্তু অপাসিটি কমায় নাই, জলছাপ করে নাই। জলছাপ করলে ব্ল্যাক এন্ড হোয়াইটের পার্ট আসতো না, ও হচ্ছে একদম যত বেশি আপনি স্ট্রেন করবেন এটাকে তত বেশি দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট একদম সাদা কালো করে দিবে। ক্লিয়ার? আমার রিয়েল ইমেজটা ছিল এটা। যখন আপনি স্ট্রেন করছেন একটা ক্লিক, কালারটা একটু হাইলাইট আছে, আবার মানে ডাল করে দিচ্ছে, আরেকবার ক্লিক করবেন দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। সেম এজ আপনি যদি এগুলোকে স্ট্রেন করতে চান এইভাবে স্ট্রেন করতে পারেন, যে জাস্ট একটা ক্লিক করবেন এই যে স্ট্রেন হচ্ছে, যত বেশি ক্লিক করবেন ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাচ্ছে। আর হ্যাঁ বলেন, এটা তো গোলাপের কালারটা প্লাস পাতা কালার এটা একসঙ্গে করতে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করা যাবে না? না আলাদা আলাদা না, এটা তো একটাই সিম্বল। ও হচ্ছে একসাথে সবাইকে ধরবে। আপনি আলাদা আলাদা শুধুমাত্র একটা একটা সিম্বলকে করতে পারবেন। যখন আপনি এই সিম্বলটার উপরে মানে এটা তো এমন হচ্ছে না যে সবগুলো গোলাপ ফুল একসাথে কালার নষ্ট হচ্ছে না, বাট কালার যেটা আমি যদি মানে পাতাটা গ্রিন ছিল তো এটা অন্য কালার হয়ে যাচ্ছে, দেখতে কেমন হয় না। সেক্ষেত্রে আবার তাহলে আমরা এক কাজ করতে পারি, মানে একটু কাজ বেশি করতে হবে। মানে এটা কি আনগ্রুপ করার কোনো অপশন আছে? অপশন আনগ্রুপ করা নেই। আপনি রাইট বাটনে ক্লিক করে আইসোলেটেড সিলেক্টেড গ্রুপ না
আনগ্রুপ করা যাবে না। সেক্ষেত্রে আপনি জাস্ট একটা সিম্বল নেবেন। দাঁড়ান, এটাকে আমি Ctrl+2 লক করে দেই। অপশন তো বের করতেই হবে, আমার যদি প্রয়োজন হয় তাহলে আমি কেন এরকমটা করব না। যেমন আমরা এই ফুলটাকে নিয়ে নেই, এখানে আসি, একটা ফুল আর্ট করলাম, জাস্ট একটা ফুল। হ্যাঁ, তো এই ফুলটাকে এখন আমার কি করা প্রয়োজন, যে আমি এই পাতার যে কালারটা আছে, পাতার কালারটাকে কি করব, অন্য কালার করব, মধ্যের কালারটা ঠিক থাকবো। ক্লিয়ার? এবার আপনি এই যে প্রপার্টিসে আসেন, আসার পর দেখেন এডিট সিম্বল, আপনি সিম্বলকে এডিট করতে পারবেন। ব্রেক লিংক, যতগুলো প্রত্যেকটাকে শেপে কনভার্ট করে দিবে। দেখেন এডিট সিম্বলে ক্লিক করার সাথে সাথে সিম্বল এডিটের অপশন চলে আসছে। হ্যাঁ, এবার হচ্ছে সরি, আর আমি যদি এটা না করে সিলেক্ট করেন, এই যে দেখেন আমি এডিট সিম্বল দিয়েছি না, এই যে প্রত্যেকটা সিম্বল আলাদা আলাদা হয়ে গেছে। এই যে ব্রেক লিংক টু সিম্বল, অথবা যে এখান থেকে ব্রেক লিংকে ক্লিক করেন, প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেল। এইবার আপনি আনগ্রুপ করে দেন, এই যে আনগ্রুপ অপশন, অথবা রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করেন। ওকে, এবার আপনি প্রত্যেকটাকে ধরেন, কার কালার চেঞ্জ করতে চাচ্ছেন সেই অনুযায়ী কালার চেঞ্জ করেন। বাট যখন আপনি এরকমটা থাকবে যে অনেকগুলো শেপ, এটা তো আমি একসাথেই করেছিলাম না, Ctrl+Alt+2, এদেরকে লক করে দেই, Ctrl+2, এই ফুলটাকে সিলেক্ট করি জাস্ট। দেখেন একটার মধ্যেই চারটা আছে, যে কারণে প্রবলেমটা হচ্ছিল। বুঝতে পারছেন? আর আপনি যদি এই কাজ করতে চান তাহলে আপনাকে সিঙ্গেল সিঙ্গেল নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, আর আরেকটা অপশন যেন কি দেখছিলাম, আমরা এখন কোথায় আছি, বাটারফ্লাইটা কোথায়, সবাইকে লক করি, ফুলটাকে সিলেক্ট করি। আর পরবর্তী যেটা আছে স্ক্রিনার, স্ক্রিনার মানে হচ্ছে জলছাপ, অপাসিটি, সে শুধু অপাসিটি নিয়ে কাজ করবে। আপনি এটার উপরে যাবেন, ক্লিক করবেন, সে দেখেন যে জলছাপের মতো করে দিচ্ছে। আরেকবার ক্লিক করেন, দেখেন একদমই জলছাপ হয়ে গেছে। বিষয়টা মজার না? আপনি কোনো একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে এরকম ধরেন, আপনাকে কেউ একজন একটা, ধরে নিলাম সেটা কি বিজনেস কার্ডই আপনি ডিজাইন করছেন, সে হয়তো বা এমন হতে পারে ফুলের বিজনেস করে। কি ফুল ধরে নেন, যে এই ফুলের বিজনেস করে, যে গোলাপ, তারপরে আরো আরো যে ফুলগুলো আছে এগুলোর বিজনেস করে। আপনি এখানে একটা ফুল দিলেন, এখানে একটা দিলেন, ওকে, এরকম দিলেন কার্ডের মধ্যে। তখন আপনি এটাকে কি করলেন, এই স্ক্রিনার টুলটা দিয়ে, আমরা তো চাইলে এখান থেকে প্রপার্টিস থেকেও অপাসিটি কমিয়ে দিতে পারি, রাইট? অপাসিটি কমিয়ে দিচ্ছি, এটাও করতে পারেন। আবার এই স্ট্রেনার টুলটা নিয়ে জাস্ট সিলেক্ট করেন, আসলে কি স্ট্রেনার টুলে আসছে, স্ক্রিনার টুল, হ্যাঁ, ক্লিক করেন, বড় করে দেখেন স্ক্রিনার হয়ে যাচ্ছে। একটা ক্লিক করলে স্ক্রিনার, বুঝতে পেরেছেন? দুইটা ক্লিক, আরো স্ক্রিন করে দিচ্ছি, যে ব্যাকগ্রাউন্ডে এরকম কিছু একটা থাকলো। আর লাস্ট যেটা আছে, লাস্টেরটা নিয়ে কি কেউ বলবো, সিম্বল স্টাইল টুল, স্টাইল দিবে, ঠিক আছে, কি স্টাইল দিবে, ক্লিক করলাম, কাজ করছে না। সে বলছে তুমি তো কোনো স্টাইল সিলেক্ট করো নাই, স্টাইল সিলেক্ট না করলে তো আমি কাজ করব না। আপনাকে কি করতে হবে, উইন্ডো থেকে এই যে দেখেন গ্রাফিক স্টাইল, গ্রাফিক স্টাইল সিলেক্ট করেন, স্টাইল চলে আসবে, এই
ফোর গ্লিবারে চলে যান, ওপেন গ্রাফিক লাইব্রেরি, এখান থেকে অনেকগুলো স্টাইল আছে। কোন স্টাইলগুলো, যেমন আমি টেক্সচারের একটা স্টাইল নিয়ে আসলাম। আর মনে রাখবেন এগুলো একটু র্যাম বেশি খায়, ভারী আর কি। যখন এইসব স্টাইল বা সিম্বলগুলো নিয়ে কাজ করে তখন ওরা খুবই করে। আচ্ছা, আমরা একটা সিম্বল এখান থেকে নিয়ে নিই, ধরেন এই সিম্বলটা নিলাম, এই স্টাইলটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে চলে যান, আমি এই ফুলটার উপরে কি করতে চাই, ওপেন টেক্সচার, এটাকে ধরে টেনে নিয়ে আসেন, এই জায়গায় ছেড়ে দেন, নয়তো কাজ করবে না। যাকে প্রয়োজন তাকে ধরে নিয়ে এসে এই যে স্টাইল এখানে ছেড়ে দেন, টেক্সচার বাদ দেন। ধরেন আপনি অন্য কোনো টেক্সচার অন্য কোনো প্যাটার্ন অ্যাড করতে চাচ্ছেন, সাপোজ 3D ইফেক্টে চলে যাই, যে 3D কোনো ইফেক্ট বসাতে চাচ্ছেন, কোন ইফেক্ট, এই ইফেক্টটা, এটাকে টেনে এনে এখানে ছেড়ে দেন, এই যে স্টাইলে অ্যাড হয়ে গেল। এবার আপনি এখান থেকে স্টাইল সিলেক্ট করেন, তারপর এই স্টাইলটা সিলেক্ট করলাম, করার পরে ফুলের উপরে চলে আসেন, কাটকি স্টাইল দিতে চান, ব্রাশটা একটু ছোট করে নিই নয়তো ছড়ায় যাবে, ক্লিক করেন। আমি গ্রাফিক স্টাইলে জমা না রেখে যে সরাসরি ওখানে না হবে না, না না হবে না। প্লিজ সিলেক্ট a symbol instance or a symbol set। এটা কি সিলেক্ট করা নাই? ওহো সরি, সিলেক্ট করা নাই, এই জন্য তো কাজ করতেছে না। এই যে সিলেক্ট না করে নিয়ে ক্লিক করতেছি, একটা স্টাইল সিলেক্ট করি, এবার এসে অ্যাপ্লাই করেন। এইটার মধ্যে এই স্টাইলটা ভালো লাগছে না, নষ্ট, অন্য কোন স্টাইল দেন। এটা কি বসবে? ওহো, এটা আরো নষ্ট করে দিচ্ছে। 3D rendering artwork, পিসি হ্যাং করে বসে থাকবে। আচ্ছা, এটা অনেক সময় নেবে, স্টপ করি, পিসি হ্যাং করবে। তো এইভাবে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের স্টাইল অ্যাড করতে পারি। এবার আমাকে কেউ বলেন এই ডিজাইনটা আপনি কখন করবেন? আমরা তো এই টুকিটাকি সিম্বল এনে দেখলাম, এটা সেটা করলাম, কখন আপনি এই ডিজাইনটা করবেন বা কোন সময় এই ডিজাইনটা কাজে লাগবে? আপনি এট ফার্স্ট যেটা করবেন, একটু ঘুরে ঘুরে দেখবেন যেখানে কি কি সিম্বল আছে। যেমন 3D সিম্বলে কি কি সিম্বল আছে, আপনার কখন কোনটা প্রয়োজন। ধরেন বা মনে করি আমি কোনো একটা ব্রোশিওর ডিজাইন করছি, তো ব্রোশিওরের মধ্যে ওই যে গতকালকে দেখালাম না যে পয়েন্টের জন্য, না গতকালকের আগের ক্লাসে মেবি ছিল, পাকার আর ব্লড টুলে বলেছিলাম যে ফার্স্টে সামনে একটা পয়েন্ট দিতে চাচ্ছেন বা কিছু আইকনিক টাইপের হবে আপনার ডিজাইনটার মধ্যে। এই যে দেখেন একটা স্টার চেকমার্ক অপশন আছে, যে পয়েন্টগুলোর সামনে আপনি এরকম চেকমার্ক দিচ্ছেন। আবার হয়তো বা কোনো কারণে আপনার একটা সিম্বল প্রয়োজন হবে 3Dর মতো, যে ছক্কার ঘরের যেই সিম্বল ডাইসের, বা বোতলের একটা শেপ প্রয়োজন, আপনি তখন বোতলের একটা শেপ নিয়ে, যে কষ্ট করে আমি আবার কোথায় গিয়ে খুঁজবো, গুগলে গিয়ে খুঁজবো, দরকার না, এখানে তো আছে, জাস্ট হচ্ছে একটা বোতলের শেপ আপনি নিয়ে নিলেন এবং এটা হচ্ছে 3D সিম্বল।
অথবা আপনি এমন একটা ডিজাইন করছেন, ধরেন 21শে ফেব্রুয়ারি, অথবা হ্যাঁ এরকম টাইপের। দেখি তো এই সিম্বলটা কোথায় আছে। ডট প্যাটার্ন, ভেক্টর প্যাক, এই যে দেখেন বিভিন্ন ধরনের ভেক্টর প্যাক। এই যে এটা নিয়েই সিম্বলটা সিলেক্ট করি, একটা সিম্বল অ্যাড করে দেন। বিশাল এক সিম্বল আসছে। আর আরেকটা কথা, এটা কিন্তু সবগুলাই ভেক্টর, প্রত্যেকটা কি ভেক্টর। যে আপনার ডিজাইনের মধ্যে এরকম আপনি যদি এই জিনিসটা বানাতে যান, ডট 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 কতগুলা ডট ডট বসিয়ে তারপরে ডিজাইনটা করতে হবে। এখানে স্যাম্পল দেওয়া আছে, তাহলে কি আমার এটা সুবিধা হচ্ছে না? জাস্ট পরে আপনি ওই যে প্রপার্টিজ থেকে এডিট সিম্বল করতে পারেন, অথবা কালার রিকালার করে নিলাম। রিকালারে গিয়ে কি কালার দিতে চাই, ব্ল্যাকটাকে আমরা হচ্ছে রেড কালার দিয়ে দিলাম, রেড কালার করে দেন। ওই RGB না হয়ে গেছে কেন, গ্রে স্কেল হয়ে গেছে কেন? ওকে, আচ্ছা এটা হচ্ছে আগে এডিট করতে হবে। এখান থেকে কি এডিট সিম্বল অথবা ব্রেক লাইন, এরপরে হচ্ছে আপনি আপনার রিকালারে চলে যান, কালারটা অ্যাড করে দেন। আবার দাঁড়ান একটা মিনিট, যে গ্রে স্কেল হয়েছে কেন? এটা RGB থাকলে তোমার সমস্যা কি? ওকে, সবাইকে সিলেক্ট করি, কালার দিয়ে দেন রেড, ওকে প্রেস করেন, আবার RGB হয়ে গেছে, রিকালার করেন। এই যে তখন কি করা যাবে, রেড কালার আমরা করে দিলাম। এরপরে ধরেন আপনি আরেকটা সিম্বল নিয়ে আসলেন, এখান থেকে আমরা সিম্বল আরো অ্যাড করি। এই যে বিভিন্ন ধরনের সাইনিং আছে, এখান থেকে সাইন নিতে পারবো। এরপরে হচ্ছে লোগো এলিমেন্টস, লোগোর জন্য যে যে অপশনগুলো প্রয়োজন হয় এখান থেকে নিতে পারলাম। তারপরে ভেক্টর প্যাক, সাপোজ আপনি একটা ছবি বানিয়েছেন, আপনার ছবির পিছনে ডানা থাকবে, যে আপনার দুইটা কি আছে, ডানা আছে। আমি এখান থেকে এই ভেক্টর প্যাকটা অ্যাড করলাম, জাস্ট একটা ক্লিক করলাম, ফার আর কি ডানা যেটা, এগুলো সব ডিলিট করে দেন, এটা দরকার নাই, ডিলিট। আপনার ছবিটা সামনে থাকলো আর ডানাটা পিছনে থাকলো, হতে পারে না?
পিএনজি চাইছি দেখে পিছনে শুধু পিএনজি আসতেছে। ওকে ফাইন, এই ছবিটাকে নিয়ে যাই, কপি করি, এখানে এনে কন্ট্রোল ভি পেস্ট করে দেন। এরপরে আমি কি করব, প্রপার্টিজ ইমেজ ট্রেসে চলে যাব, সেখান থেকে হাই ফিডেলিটি ফটো করে দেব। ওকে এক্সপ্যান্ড করে দেন, আনগ্রুপ, ম্যাজিক ওয়ান টুল দিয়ে জাস্ট হোয়াইট কালারটা সিলেক্ট করেন, ডিলেট, ওকে রেখে দেন, কন্ট্রোল জি গ্রুপ করে দেন, ওরা সামনে নিয়ে আসে। টানা বের করে দিয়েছেন, নো প্রবলেম। ঠিক है, আপনার যখন যে সিম্বলটা প্রয়োজন একটু জাস্ট খুঁজে খুঁজে বের করতে হবে, খুঁজতে হবে। আরেকটা কি দেখবো বলেছিলাম, র্যাপ অপশন দেখবো বলেছিলাম। র্যাপ অপশনে সাপোজ আমি একটা এরকম শেপ নিয়ে আসছি, ও ব্রেক লাইন করে দিছি, এখন তো সে শুধু ব্রেক লাইন স্ট্রোক। ওকে রেড কালার একটা শেপ নিয়ে আসলাম, এই শেপটাকে আমি একটু বাঁকাতে চাচ্ছি, রাউন্ড করতে চাই। কিভাবে রাউন্ড করব, আপনি এই যে চলে যাবেন হচ্ছে ইফেক্ট থেকে এই যে দেখেন র্যাপ একটা অপশন দেখতে পাচ্ছেন, এইটা অ্যাক্টিভ করেন, ক্লিক করবেন, তারপরে যে কি আর্ক করতে চাচ্ছেন নাকি অন্য কিছু, ফটোশপে দেখে আসছিলাম না এই অপশনগুলো, যাকে র্যাপ করবেন তাকে অবশ্যই আগে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করেন, সেখান থেকে ইফেক্ট থেকে র্যাপ অপশন, অথবা আরেকটা পাওয়া যায় যে সিলেক্ট অবজেক্ট থেকে আলাদা আলাদা অপশন পাবেন। এই যে ইনভেলপ ডিজোর্টে আসলে মেক উইথ র্যাপ ম্যাশ আলাদা আলাদা অপশন থাকে, আমরা সবগুলো এক জায়গায় আছে সেখান থেকে চলে যাই ইফেক্ট, সেখান থেকে র্যাপ, আরকে সিলেক্ট করেন যে আপনি কিভাবে ব্যান্ড করতে চান। আগে প্রিভিউগুলো দেখে আসি, এটা হচ্ছে আর্ক লোয়ার মানে নিচের দিকে আর্ক হবে, আপার টোটালটাই আর্ক হবে নাকি ফ্ল্যাগের মতো হবে, ফিশের মতো করে এসে ক্রিয়েট করবে। টুইস্ট একটা অপশন আছে, যদিও এটাতে টুইস্ট বোঝা যাবে না, টেক্সট থাকলে সেটাতে বোঝা যেত। ইনফ্লেট, কোনটা আপনি আর্ক করতে চান। তো আমরা আর্কে আসি, এরপরে আছে যে হরিজন্টালি আর্কিং হবে নাকি ভার্টিক্যালি আর্কিং হবে, হরিজন্টাল নাকি ভার্টিক্যাল। হরিজন্টাল মানে হচ্ছে কি পাশাপাশি, আর ভার্টিক্যাল মানে হচ্ছে লম্বালম্বি। বেন্ড মানে হচ্ছে কতটুকু রাউন্ড হবে, যত বেশি বেন্ড দিবেন তত রাউন্ড বেশি হবে, যত কমাবেন তত রাউন্ড কম হবে, আর মাইনাসের দিকে আসলে নিচের দিকে রাউন্ড হবে। ঠিক আছে, অ্যাজ ইট ইজ ফটোশপের মতো, বাট এখানে আরেকটা অপশন বেশি আছে যে আপনি চাইলে ব্যান্ড যখন করছেন মানে এই আর্ক যখন করছেন হরিজন্টালিও কিন্তু বাড়াতে পারেন, তখন সে শুধু হরিজন্টালি বাড়বে, অথবা মাইনাস করে দিলে বাম দিকে বাড়বে। আর আবার চাইলে আপনি ভার্টিক্যালি বাড়াতে পারেন, শুধু ভার্টিক্যালি রাউন্ড হবে, অথবা মাইনাস দিলে
উপরের দিকে সে ভার্টিক্যালি বাড়াচ্ছে। তো এইভাবে আমরা কি করতে পারি, প্রত্যেকটা রাউন্ড যে কোনটা কাজ করছেন, এখন আমার ডিজাইনের মধ্যে হয়তো এরকম একটা প্রয়োজন হবে, তখন আমরা এইভাবে কি করে নেব, বানিয়ে নেব যে যেটা প্রয়োজন। তো এটা তো আমরা শেপের জন্য দেখলাম, শেপ ক্রিয়েট করে তারপরে হচ্ছে বানাচ্ছি। বাট এটা কি টেক্সটের ক্ষেত্রে হবে? টেক্সট টেক্সট নিয়ে আসি, আমরা টেক্সট লিখলাম, এরপরে চলে যাব ইফেক্ট থেকে র‍্যাপ, সেখান থেকে আর্ক সিলেক্ট করি। হ্যাঁ অবশ্যই টেক্সটের ক্ষেত্রেও হচ্ছে, টেক্সটের ক্ষেত্রে আর্ক লোয়ার মানে টেক্সট ঠিক থাকবে, নিচে বাড়বে, আর্ক আপার উপরের দিকে টেক্সট হচ্ছে, আর্ক করলে টেক্সটের টোটালটাই ঘুরে যাচ্ছে। ওই যে আমরা টাইপ অন এ পাথ টুল মনে আছে, এমব্লেম লোগোর জন্য যে টাইপ অন এ পাথ টুল দিয়ে লোগো বানাচ্ছিলাম, চারপাশে রাউন্ড হয়ে আসছিল, মনে নাই কারো? আচ্ছা জাইমা কখন আসলেন? যে সেই কাজটা যে যদি এরকম হয় যে টেক্সটটা আমরা এইভাবে না করে আপনার ওই টেক্সট অনে পাথে যদি প্রবলেম হয়, আপনি জাস্ট টেক্সট লিখেন, যে আমি এটাকে কি করতে চাই, র‍্যাপ করতে চাই, জাস্ট আপনি ইফেক্টে চলে যান, সেখান থেকে র‍্যাপ করব, আমি হচ্ছে আর্ক র‍্যাপটা করব। এই যে এখান থেকে আমরা তখন কি করতে পারি, র‍্যাপ করতে পারি। বাট এখানে একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে র‍্যাপটা যখন করছে এই যে এই জায়গাটায় ব্যান্ড হচ্ছে, এই জায়গাটায় সে কি করছে, ব্যান্ড করছে। আর ভার্টিক্যালি করলে তো ওই যে দেখেন টেক্সট ভার্টিক্যালি র‍্যাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না ভিতরে একটা পাইপের গায়ে লাগানো আছে, একটা পাইপের গায়ে লাগানো আছে। আমরা একটা পাইপ নিয়ে আসি, সিলিন্ডার, কি রে ভাই চেয়ার নিয়ে টানে কে, সিলিন্ডার, ওকে কপি করে নিয়ে যাই, কন্ট্রোল ভি পেস্ট করে দিই, ছোট করে দেন, নিয়ে আসেন, সেন্ড টু ব্যাক, পিছনে পাঠিয়ে দেন, কন্ট্রোল টু লক করে দেন, টেক্সটটাকে নিয়ে আসেন, টেক্সট র‍্যাপ না শুধু টেক্সট রাখি, র‍্যাপ বেশি বড় হয়ে যাচ্ছে, টেক্সটটাকে নিয়ে যান সিলিন্ডারের উপরে, ক্যারেক্টার আর একটু ছোট করে দেন, বেচারা বেশি বড় হয়ে গেছে, 62 করে দিলাম। এবার আমরা একে একটু মডিফাই করে দেব, সিলিন্ডারের মতো করে সমান করার চেষ্টা করলাম। এরপর চলে যাব ইফেক্ট থেকে র‍্যাপ, সেখান থেকে আর্কে চলে যাই। ওকে আর্ক যাচ্ছি না, আমরা আর্ক এটা চাচ্ছি এবং ভার্টিক্যালি আর্ক করতে চাচ্ছি। খুব বেশি কি র‍্যাপ হয়ে গিয়েছে, ওকে এটাকে একটু কমান, সিলিন্ডারের সাথে ম্যাচ হয়ে আছে এরকমটা বোঝানোর জন্য। 15 16 30, তাই না? একটু ম্যাচ হয়েছে না, যে জায়গাটা টি এর পার্টটাতে রাউন্ড,
ভার্টিক্যালি দেখি তো না। ওকে ফাইন, একটু জাস্ট ডানে নিয়ে আসি। ওকে, কালারটা চেঞ্জ করে দেন, হোয়াইট কালার দিয়ে দেন। বাহ, চোখে লাগছে। সফট কোনো কালার অ্যাড করি, সফট সফট সফট। ঠিক আছে, কোনো কিছু র্যাপিং এর মধ্যেও আপনি কি করতে পারেন, টেক্সটগুলোকে র্যাপ করে বসিয়ে দিতে পারেন। একটা মিনিট। এই হচ্ছে র্যাপের অপশন। আপনি যে কোনো ধরনের র্যাপ আমাকে কোশ্চেন করতে পারেন যে ম্যাম আমি কিভাবে বুঝবো কখন কোনটা হবে, কোনটা অ্যাড করতে হবে। ভাই আপনি সবই পারবেন, আপনি যত বেশি ডিজাইনে থাকবেন তখন দেখলেই বুঝে যাবেন যে এখানে কোন র্যাপটা বসাতে হবে, বা টেক্সটের অ্যাঙ্গেলটা অথবা শেপের অ্যাঙ্গেলটা কতটুকু দিলে ঠিক পারফেক্টভাবে ডিজাইনটা হয়ে যাবে। হ্যাঁ, এর জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি ফিল্ডে ভালো করতে পারবেন। আচ্ছা, এটা তো গেল। কন্ট্রোল অল্টার 2, সবাইকে ডিলিট করে দেই। টাইপোগ্রাফির জন্য কিন্তু এই র্যাপিংগুলো খুব কাজে লাগে, র্যাপটা খুব কাজে লাগে। মানজারুল, আপনার জন্য কি একটা প্রবলেম ছিল সেটা শেয়ার করেন তো। মানজারুল, হ্যালো 1 2 3 4। মানজারুল ভাই তো কথা বলে না। মানজারুল, হ্যাঁ ম্যাডাম আমি তো বলতেছি। হ্যাঁ মিউট করে রেখে কথা বললে তো আমরা সবাই শুনতে পাচ্ছি। বললাম আপনার যে প্রবলেম সেই প্রবলেমটা একটু শেয়ার করেন। আচ্ছা, মিস্টার মানজারুল, এই ছবিটা তো পিএনজি না, জেপিজি ছবি। পিএনজি তো ওই আমি তো দেখতেছি। দেখেন, আমি এই যে ডাউন দেখেন, এই যে দেখে থাকে। হ্যাঁ দেখান, আমি তো দেখতেই পাচ্ছি। ছবি বড় করেন। এই কই গেল? এই যে ম্যাম, এই যে এই যে ওকে, জানি ছবিটাকে এই নিয়ে যে যান। দেখেন পিএনজি। আরে ভাই ওখানে পিএনজি লেখা থাকলেই হবে? এখানে পিএনজি লেখা থাকতে পারে, সেভ করার সময় পিএনজি বলে দিচ্ছে, নাও তো হতে পারে। আপনি ওই ছবিটাকে নিয়ে আসেন, এটা ডিলিট করেন, এটা বাইরে নেন তো, পিএনজি ছবিটা বাইরে নেন। হ্যাঁ এটা তো বাইরে দিই। পিএনজি না ম্যাম এটা? হ্যাঁ এটা তো পিএনজি। আচ্ছা এটা এই ছবিটাকে ডিলিট করে দেন, ডিলিট করে নতুন করে নিয়ে আসেন। হ্যাঁ আল্লাহ রে আল্লাহ, মান সম্মান আমার সব ধুলার সাথে মিশিয়ে দিবে। সে ছবিকে ছোট করতেছে, অল্টারশিপ ধরে নাই, তারপরে আবার কি করতেছে, এই ছবি নিয়ে আসছে। ছবি নিয়ে আসার পর কাজ কি? ইমেজ নিয়ে আসার পরের কাজ কি? এক্সট্রাক্ট করা ম্যাম। এটাকে এমবেড করেন। ইমেজটাকে সিলেক্ট করেন, ওই যে ডান পাশে এমবেড দেখা যাচ্ছে মানজারুল, ডানে এমবেড দেখা যাচ্ছে, উপরে এমবেড দেখা যাচ্ছে। ছবিটাকে সিলেক্ট করেন, ওই যে উপরে কন্ট্রোল প্যানেলে এমবেড লেখা, এমবেড করেন।
উইন্ডোজ নিচে ভাই। হ্যাঁ ঠিক আছে, এইবার আপনি টেক্সট এবং ছবি দুইটাকে সিলেক্ট করেন, ইমেজ এবং টেক্সট দুইজনকে সিলেক্ট করেন, রেপে চলে যান, মেকে ক্লিক করেন। দাঁড়ান 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 দাঁড়ান, দেখতে দিলেন না কেন? হ্যাঁ আবার সিলেক্ট করেন, যান অবজেক্ট, টেক্সট র্যাপ, মেকে ক্লিক করেন, ওয়েট করতে দেন, টেক্সট র্যাপ অ্যারাউন্ড ইনক্লুডিং টাইপ, আচ্ছা এটা ডোন্ট শো এগেইন দেন, এবার ওকে দেন। কেন র্যাপ হবে না? র্যাপ হয়েও তো বেশি হয়েছে। এবার আপনি ছবিটাকে সিলেক্ট করেন, শুধু ছবিটাকে, আবার অবজেক্টে চলে যান, অবজেক্ট, আবার টেক্সট র্যাপ, টেক্সট র্যাপ অপশন নিচেরটা, লাস্টেরটা, প্রিভিউ অন করেন, একটু ডান পাশে সরায় নেন প্যানেলটাকে, লেখাগুলোর উপরে আছে, একটু ডানে সরায় নেন। হ্যাঁ পিটিটা বাড়ান, কমান তো দেখি, বাড়ালে যে টেক্সট সরে যাচ্ছে, এবার কমান, হ্যাঁ কমিয়ে নিয়ে আসেন। তো বেশি বেশি কম দেন না, একটু 4 পর্যন্ত দেন, 4 5, 4 5-এ রাখেন, ওকে দেন, ওকে র্যাপ তো হয়েছে। মানজারুল সমস্যা কোথায়? এমবেড করি নাই ম্যাম আমি। এখন কি আমার দোষ? প্রবলেম সলভ? হ্যাঁ ম্যাম সলভ। ঠিক আছে, আর কোনো প্রবলেম আছে? আশফাকুল কতদিন পরে ক্লাসে আসছি? এখন তো পরে বিপদে পড়ছি ম্যাম। হ্যাঁ ছোট্ট মানজুরুল ভাই ঘুরে তো গেলাম। ক্রিয়েটিভ অনেক মানে এ ভাই থাক 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 ভাই ভাই, হইছে হইছে। ছোট্ট একটা না গো। ডিজাইন করেন তো, জাস্ট একটা ছোট্ট ডিজাইন, সেটা হচ্ছে আপনি একটা ক্যালিগ্রাফি করে দেখান, টাইপোগ্রাফি করে দেখাবেন। একটা টেক্সট নেন, আপনি যদি একটু হেল্প করবেন, আপনি বলার সাথে সাথে করে ফেলবো, কিন্তু ভুলে গেলে রাগ করেন না ম্যাম যদি না পারি। না যুক্ত সবার, আপনি টাইপ টুলটা নেন, টাইপ টুল নেন, বাংলা টাইপ করবেন। আজকে আমি লিভ নিয়ে নিই, আমার একটা কাজ আছে। হু আর ইউ? স্থানবীর ম্যাম। ওকে, আমি এখন দেখতে পাচ্ছি না তো। এইভাবে না, অভ্র নিয়ে আসেন আগে। হ্যাঁ, অভ্র, এতে অভ্র, এতে অভ্র, অভ্র উপরে থাকবে। অভ্র সফটওয়্যার কি ইনস্টল করা আছে? ওই যে নিচে দেখা যায় নাকি? ও বিজয় বাংলা ইউজ করেন আপনি? তাহলে বিজয় বাংলা অ্যাক্টিভ করেন, বাংলা অ্যাক্টিভ করেন। এক সেকেন্ড ম্যাম, ওটাই করতেছি। অভ্র আছে? ও বাবা, আমি অভ্রতে কাজ করি। ম্যাডাম কেন জানি অবলোড টাইপিং করে খুব মজা লাগে। হ্যাঁ ভালো লাগে। মাঝে মধ্যে আর visual মাঝে মধ্যে বানানগুলো একটু ভুল হয়, তারপর এটা কারেকশন করতে হয়, বানানো শেখা যায়। ম্যাম এখন একটা কিছু লেখেন, বাংলায় কিছু লেখেন। আমার সোনার বাংলা লেখেন, আমার সোনার বাংলা, শুধু এতটুকুই লেখেন। ভাই পুরোটা লিখেন, এমনি ঠিক হয়ে যাবে। পুরোটা লিখলে এমনি ঠিক হয়ে যাবে। কেটে দেন, পুরোটা কেটে তারপর লিখেন। মানে দন্তস্বরিটা সোনারটা পুরোটা কাটেন, সোনারটা শুধু। আমার তো ঠিক আছে। হ্যাঁ ভাই, সোনারটা তো ঠিক করে লিখতে হবে, তাই না? ইন্টার দিছেন কেন আগে? এস শিফট ধরে ও এন এ আর,
লেখেন এস শিফট ধরে ও এন এ আর, আপনি লিখেন এস শিফট ধরে ও এন এ আর, এন এ আর, হ্যাঁ তারপরে স্পেস দিয়ে, স্পেস দেন আপনি, ওটা থাকুক, ওটা নিয়ে টেনশন করেন না। বি এ এন জি এল এ, জি এল এ, ঠিক আছে। সিলেকশন টুল সিলেক্ট করেন, সিলেকশন টুলস। আরে ভাই এত কিছু লিখতে হবে না, টাইপোগ্রাফি করতে গেলে এতগুলা করতে গেলে তো আমার সময় বেশি লেগে যাবে। এখন কি করবো ম্যাম? সিলেকশন টুল সিলেক্ট করেন, ওই উপরে লরেম ইপসাম কি ওটাকে ঠিক করেন, ডিলিট করেন। আচ্ছা এই যে দেখেন আপনার ফন্টে সমস্যা হচ্ছে তাই না, ভেঙে গেছে ফন্ট, খুঁজে পাচ্ছি না। এখন আমি কি করব, আপনি হচ্ছে ওই ফন্টে চলে যান, দেখেন কোন ফন্টটা দিলে ঠিকঠাক হয়। এখান থেকে তো দেখতে পাবেন না, ঢেকে যাবে লেখাটা, ঢেকে ঢেকে যাবে। ওই ডান পাশে নির্মলা ইউআই, এই যে ডানে ডানে ক্যারেক্টার প্যানেলে চলে আসেন, ডানে, হ্যাঁ নিচে নিচে, হ্যাঁ এখানে সিলেক্ট করেন। এখন এইখান থেকে দেন, দেখেন কোনটা ঠিক হয়। সুতনি এখানে করলে কি হবে ম্যাম? সিলেক্ট করলাম কালপুরুষ, কালপুরুষ, আচ্ছা ওকে। অবরতে চলে যান, ওই যে একদম উপরে, না এখানে যান না, একদম উপরে সেটিংস এর চিহ্নটাতে চলে যান, সেটিংস ডান পাশে, হ্যাঁ আউটপুট অ্যাজ আনসিতে ক্লিক করেন। ওকে আই এম কনভিন্স, এটা এইটা এটা নিচে, ঠিক আছে। আবার আপনি ওখানে ক্লিক করেন, ইউজ আনসি এনিওয়ে, আবার আনসিতে ক্লিক করেন, নিচেরটা আছে না ইউজ আনসি এনিওয়ে, এখানে ক্লিক করেন, ঠিক আছে। এখন আপনি টেক্সটটাকে ডিলিট করে দেন, ডিলিট, টাইপ টুল সিলেক্ট করেন। এখান থেকে আপনি হচ্ছে এই সুতনি এমজি সিলেক্ট করেন, সুতনি এমজি সিলেক্ট করেন। সুতনি এমজি, হ্যাঁ তারপরে এখন আপনি লেখেন, ক্লিক করেন, এবার লিখেন, হ্যাঁ স্পেস, হয় নাই, টি শিফট ধরে ও, হ্যাঁ সিলেকশন টুল সিলেক্ট করেন, বড় করেন, কার সিলেকশন টুল সিলেক্ট করেন। ওকে এবার আপনি আপনার পছন্দ মতো কাজ করুন। ম্যাম এটা তো ওকাল হবে, দেন শিফট এল দিয়ে
টাইপোগ্রাফি কিভাবে করবেন? হ্যাঁ বলেন। আমার ল্যাপটপ যদি নতুন করে উইন্ডোজ দিই তাহলে কি আমার অ্যাকাউন্টগুলো সব ঠিক থাকবে? কিসের অ্যাকাউন্ট? ওই যে মাইক্রোওয়ার্কসের। হ্যাঁ ওটা তো ওয়েবসাইট, সমস্যা নেই, অবশ্যই ঠিক থাকবে। মানজারুল গুগলে চলে যান, লেখেন গিয়ে বাংলা টাইপোগ্রাফি। বাংলা টাইপোগ্রাফি, ওকে। ইমেজে সিলেক্ট করেন 1240। ফার্স্টেরটাই সব আলো নিভে যায় আধারে। সেভ করা দরকার নেই, আপনি জাস্ট দেখেন, আমরা সবাই দেখি একটু। এখানে দেখেন আপনি যে টেক্সটে লিখেছেন না যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, টেক্সটটাকে পরে সে কি করেছে, শেপে কনভার্ট করেছে। এরপরে যেমন আমারের উপরে যত মাত্রা ছিল সব ডিলিট করে দিয়েছে। তারপরে স্বরের আটাকে একটু বড় করে বাম পাশের যে পার্টটা আছে এটাকে একটু ওয়াইড বাড়ায় দিল। তারপরে দন্ত স্বরের পার্টটাকে টেনে এনে স্বরের সাথে ম্যাচ করে দিচ্ছে। কি রে ভাই, এই সময়টা ছাড়া কি আর ফোন আসতে পারে না? হ্যাঁ আরিয়া চলো। তারপর যেমন ধরেন ওই যে পর তোমার প্রভুর নামে, এটাতে সিলেক্ট করেন 4 নম্বরের ছবিটা, 4 নম্বর। হ্যাঁ সেম কাজটা করছে, টেক্সটগুলা আলাদা আলাদা করে একটা আরেকটার কাছাকাছি নিয়ে এসে ডিজাইন করেছে। বেশি বেশি ডিজাইন দেখি আমরা। যত বেশি বেশি ডিজাইন দেখবেন তত বেশি হচ্ছে মাথায় আইডিয়া আসবে। আপনাদের সবার হোমওয়ার্ক থাকবে এরকম বাংলা এবং ইংরেজি মিলিয়ে 5টা টাইপোগ্রাফি করবেন, বিকজ এই জিনিসগুলাই টি শার্ট ডিজাইনে অনেক বেশি লাগে। টি শার্ট ডিজাইনের মধ্যে বিভিন্ন ধরনের দেখেন না টেক্সট লিখে তারপরে ছবি এটা সেটা বসায়। আপনাদের হোমওয়ার্ক কি থাকবে, আজকে যা যা দেখেছেন এটার উপর ডিপেন্ড করে মিনিমাম 5টা ডিজাইন করবেন। ক্লিয়ার?